আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন। সোমবার ছিল প্রচারের শেষ দিন, আর শেষ দিনে পদযাত্রার মধ্য দিয়ে ঝড় তুললেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সহ তৃণমূল কর্মীদের সাথে নিয়ে রায়গঞ্জের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নাড়িয়ে ভোট ভিক্ষা করেন কৃষ্ণ কল্যাণী। জয়ের দিক থেকে তিনি 100% আশাবাদী। এই ভোট রাজ্যের ভোট, মানুষ রায়গঞ্জের উন্নয়নের সাথে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তা ভোট প্রচারে বেরিয়ে তিনি সাড়া পেয়েছেন। আজকে আপনারা যেমন জানেন, আমাদের এখানে উপনির্বাচন 10ই জুলাই, আজকে 8 তারিখ। নির্বাচনের প্রচারের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আজকে এখন রায়গঞ্জের রাজপথে আমরা আমাদের শোভাযাত্রা প্রচার পর্ব সেরে নিচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সম্মানীয় কানাইয়ালাল আগরওয়াল মহাশয়। আমাদের সাথে রয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয়। আমাদের সাথে উপস্থিত রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারপারসন মাননীয় অরিন্দম সরকার মহাশয়। আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের উদ্বাস্তু সেলের সভাপতি মাননীয় রঞ্জিত সরকার সহ চৈতালি ঘোষ সাহা। এখানে আমাদের সাথে রয়েছেন শিল্পী দাস, শহর তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট, জেলা সভানেত্রী রয়েছেন। তাছাড়া আমাদের 27টি ওয়ার্ডেরই কোঅর্ডিনেটররা রয়েছেন। আমরা সর্বশক্তি আমাদের বিভিন্ন আমার বিধানসভার 5টি অঞ্চল বাহিন, গৌরী, মারাইকুড়া, কমলাবাড়ি 1, 2 সর্ব জায়গা থেকে সাধারণ জনগণ এসে আজকে রায়গঞ্জের রাজপথ, আমরা কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত আজকে আমরা নিজেদের শোভাযাত্রা বের করেছি। নির্বাচনের শেষ প্রচার আমরা জনগণের কাছে আমরা পৌঁছেছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে যে হিসাবে সাধারণ মানুষ রাস্তার দুধারে পাশে দাঁড়িয়ে যে হিসাবে উৎসাহ দেখাচ্ছেন, সাধারণ মানুষ যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, এবার এই উপনির্বাচন রায়গঞ্জবাসী নিশ্চিত উন্নয়নের সাথে থাকবে, তৃণমূলের কংগ্রেসের পাশে থাকবে।